রোজ বৃষ্টি, কখনো ভারী কখনো মাঝারি। কখন কখন ঠাকুর দেখতে বেরোবেন আপনারা, কারণ ঠাকুর তো দেখতেই হবে। আর তাই আপনাদের জন্য জি24 ঘন্টায় আবহাওয়ার ক্যালেন্ডার। চতুর্থীতে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপ। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চমীতে উপকূলের জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। পঞ্চমীতে উপকূলের জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, কলকাতায় আগামী 3 দিন কোনো ভারী বৃষ্টি নেই। পঞ্চমীতে বৃষ্টি বাড়বে কলকাতায়। পঞ্চমীতে বৃষ্টি বাড়বে কলকাতার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও। তাই এরই মাঝে কখন আপনি ঠাকুর দেখে নেবেন সেটা একবার দেখে নিন। আপনাদের জন্য জি24 ঘন্টায় এই আবহাওয়ার ক্যালেন্ডার। আজকে একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তাটি আগামী কাল পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে যেটা থাকবে সেটা হচ্ছে কিছুটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আবার মেঘলা আকাশ এবং 1-2 পশলা বৃষ্টি। আর এই বৃষ্টিপাতের তেমন সতর্কতা আমাদের নেই। কেবলমাত্র আমরা আজকের যে পরিস্থিতি সেই হিসাবে 27 তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে, যেমন আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 3টি জেলার মধ্যে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার চতুর্থী পর্যন্ত মোটের ওপর আবহাওয়া এরকমই থাকবে। মাঝে মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে রোদের দেখা মিলবে। তারপর দিনের যে কোনো সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া বদলাতে শুরু করবে শনিবার পঞ্চমী থেকে। শনি পঞ্চমী, রবি ষষ্ঠী বৃষ্টির সামান্য বাড়বে। সোম মঙ্গল বুধ অর্থাৎ সপ্তমী অষ্টমী এবং নবমীতে বৃষ্টি বহাল থাকবে, বরং দশমীতে তা সামান্য হলেও বাড়তে পারে, কারণ তখনই আবারও তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অর্থাৎ এবারের পুজোয় ছাতা রেনকোটকে সঙ্গী করেই ঠাকুর দেখতে হবে মানুষকে। জি24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।